শুভ সকাল বন্ধুরা। ব্লগটা আজকে আবার শুরু করছি। সকালবেলা যেতে হবে বাজারে। তো অনেক দিন বাদে আজকে আবার একটু রোদ্দুর উঠেছে আর সুন্দর ওয়েদার, ঝকমকে রোদ্দুর। নিয়ে আসলাম একটুখানি চিকেন। আসলে কালকে এনেছিলাম ইলিশ মাছ, তো ইলিশ মাছ 2 পিস রয়ে গেছে, তো সেটা ভাবছি বাবুর জন্য রান্না করে দেবে। আর আমরা আজকে একটু চিকেন নিয়ে আসি, তো চিকেন আমরা খাবো, বাবু ইলিশ মাছ খেয়ে নেবে। তো এই প্ল্যানে আজকে আনা হলো চিকেন। কিষানু চলে গেছে স্কুলে, এই মাত্র গেল, তো 8টা বেজে গেছে। কিষানুর গাড়ি চলে আসে, স্কুল গাড়ি, যে স্কুল গাড়ি বলতে টোটো চলে আসে 8টার মধ্যে, তো 8টার সময় ও বেরিয়ে পড়ে। তো মায়ের শরীর কেমন আছে? আছে। কালকে খেয়েছিল এটা ওষুধ ট্যাবলেট? ওই দেখো দেখেছো, এরকম করলে হয়? ওষুধ ওটা তোমার এই এনার্জি যাতে করে চলে আসে সেই জন্য। তো ওটা যদি না খাও তাহলে কি করে হবে? শোয়ার সময় খেতে হয়, টেবিলের পাশে রাখতে হয়। না না, শোয়ার সময় খেতে হবে বলে তন্দুরি চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছে একটু, মাংসটা দেখে। তো দেখি বিকেলের দিকে আমরা নয় একটু তন্দুরি করে নেবো, ঠিক আছে? কিষানু এই যে আমাদের এই যে দেয়ালে এখন ওর নাম লেখার সময় হয়ে গেছে। নাম তো না, এই দাগ দিয়ে দিয়ে ভর্তি করে দেয়। নাম লিখলে তাও হতো, নামটা লেখা শিখতো, এটা তাও করে না। তো যাই হোক, এই যে সাদা দেয়াল করেছি, দাগ দিয়ে দিয়ে একদম নষ্ট করছে, যেটা আমরা ভেবে রেখেছি অবশ্য। আরে এখন এসব করো না তুমি, শরীরটা ভালো হয়েছে ব্যাস আবার শুরু করে দিলে। ঠান্ডা ফান্ডা লেগে যাবে, তুমি ছাড়ো আবার, তোমার ঠান্ডারই দোষ। কিন্তু আর সে তো বুঝতে পারছি, একটু শরীরটা ভালো হোক তারপরে করো, নাহলে আমি করবো ওখানে পরে। সব কমপ্লিট, কাজগুলো করে দেখো। একটু আগে দেখালাম তোমাদেরকে যে কি সুন্দর রোদ্দুর উঠেছে, কি সুন্দর ওয়েদার। হঠাৎ করে আবার এই যে মেঘলা মেঘলা করে এসছে। মানে এই দিনে কখন কি হয় বোঝা মুশকিল। তা আমি বলছি কি, বৃষ্টি হও, খুব ভালো কথা, বৃষ্টি হোক। বৃষ্টির সাথে সাথে গরমটাও তো কমবে নাকি? গরম কমছে না, গরম যা আছে তাই আছে, তাই মানে আরো বেশি গরম লাগছে, ঘেমে যাচ্ছে, বসে থাকতে পারছি না ফ্যান ছাড়া। তো একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে গিয়ে ফ্যানের হাওয়াটা ঠান্ডা হচ্ছে। মানে কিছু মানে যখন বৃষ্টির খুব অভাব ছিল, তখন কি হতো, ফ্যানের হাওয়াটাও যেন গরম লাগতো, ভেতরে ব্যবসা গরম, ফ্যানের হাওয়াটা তাও গরম আগুনের মতন আসছে। কিন্তু এখন কি হচ্ছে, ফ্যানের হাওয়াটা অন্তত ঠান্ডা আসছে, কিন্তু ফ্যান ছাড়া একটা সেকেন্ড বসে থাকা যাচ্ছে না কোথাও। তো এই জন্যই খারাপ লাগে যে বৃষ্টি হলে চারিদিকে কাদা কাদা হবে, একটু কেমন অসুবিধা হয় না চলাফেরায়। তো এই অসুবিধাটা যে আমরা ভোগ করছি, তার তো একটা কিছু, তার বদলে কিছু তো দিতে হবে। একটু ঠান্ডা দেবে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, তবে একটু ঘুমিয়ে মজা হবে, খেয়ে মজা হবে, ঘুরে মজা হবে। তা নয়, গরমও থাকবে, বৃষ্টিও হবে, কষ্টও পাবো। যাই হোক, এই কলাটা অনেকদিন হলো কেটে রেখেছে, এটাকে ছাড়িয়ে নিতে হবে, নাহলে এইভাবে রাখা যাবে না। এভাবে রাখলে নষ্ট হয়ে যাবে, ছুঁচো ইঁদুরে কেটে কেটে খাবে। কলাটাকে বাইরে বের করি। এটা পাকা পাকাও হয়ে গেছে, এই যে এখান দিয়ে। এ বাবা, পেকে গেছে তো। খেতে শুরু করতে হবে, নাহলে লাস্টে শেষমেশ আর খেয়ে শেষ করতে পারবো না এটাকে। আজকে ঘরে হবে চিকেন, আর হবে ইলিশ মাছ কালকে।
তো কিষাণু বই পড়তে একটু, তো কিষাণু স্কুলে যাওয়ার জন্য কিন্তু খুব আগ্রহী। সকালবেলা একদম ডেকে ডেকে দিলেই ব্যাস উঠে গিয়ে সিধা রেডি হয়ে যায়। স্কুলে যাওয়াটা একদম সুন্দর অভ্যাস হয়ে গেছে। আর এই যে দেখো কিষাণুর কৃতিত্ব দেখো, কাচের বোতল হয়, তো সেটা নিয়ে এসেছিলাম, ছেলে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। তো কী করবো, এই টিফিন বাটির মধ্যে রেখে দিয়েছি, কারণ এরকম করে ফ্রিজে রাখতে হয়। কলাগুলো পাইকে গেছে দেখো। কলাগুলোকে ছাড়িয়ে না রাখলে হবে না। কলার গায়ে কোপ লাগলে না আবার নষ্ট হয়ে যায়। তো এতগুলো কলা হয়েছে, আর এই যে এই দেখো এই কলাটা পেকে গেছে, দেখেছো, হলুদ হলুদ হয়ে গেছে। তবে আজকেই খাওয়া যাবে না এটা, আরও কাল হয়তো বিকেলে বা পরশু দিন খাওয়া যাবে। নরম হয়ে গেছে, কালকেও খাওয়া যেতে পারে, হ্যাঁ কালকে খাওয়া যাবে। তবে গোড়ারগুলো মানে তাড়াতাড়ি পুষ্ট হয়েছে এবং তাড়াতাড়ি পেকেও যাচ্ছে, আগারগুলো একটু কম দেরিতে পাকবে। তো এগুলো এই যে এই গামলাটা ধুয়ে রেখেছি জল দিয়ে, তো এই গামলাটার মধ্যে রেখে ঘরে নিয়ে যাবো। তো এই যে সেদিনকে এই যে টব নিয়েছিলাম তিনটে, এই টব তিনটে আজকে ভরাট করা হবে। ভরাট বলতে এই যে মানি প্ল্যান্ট গাছ কটা লাগাবো, লাগিয়ে ঘরে, উপরের ঘরে, নিচে ঘরে বসাবো। বালি ভরবো এর মধ্যে, ঠিক আছে, বালি ভরে দেবো। তলায় কটা পাথর টাথর দিলে দিতে হবে। মানি প্ল্যান্ট গাছ তো এতে মাটি লাগবে না, শুধু ভেজা থাকলেই হবে। আর ভেজা থাকার জন্য বালি যথেষ্ট, ভেজা রাখবার জন্য। এরকম করে কেটে কেটে এর মধ্যে গুজে দিলেই থেকে যাবে। একটু জল দিতে হবে, ব্যাস এরা এতেই খুশি, पानी से ये खुश हो जाता है, ज़्यादा कुछ देने की ज़रूरत नहीं है। শিকড়গুলো কেটে দিন, এগুলো দেখতে বাজে লাগবে, তাই না?
এই পাতাটাও কেটে দেবো। দুটো পাতা কেমন লাগে? ভালো লাগে থাকুক, তাই না? এরকম না থাকলে ভালো লাগে। দেখো এরকম করে লাগিয়ে দিয়েছি। এর জল দিলেই মোটামুটি থাকবে এই গাছ একদম নিশ্চিন্তে। একটু জল দিয়ে দিই। বালির মধ্যে তো এটা আমার ঘরে দিলাম। হলুদটা আমার ঘরে দিয়েছি, এটা দেবো রান্নাঘরে। রান্নাঘর অন্ধকার, কোথায় দিই? তোমরা অনেকেই বলেছো যে এই যে ইয়েটা আমাদের যে লবণ থাকে না, লবণের কৌটো মানে কাচে বা মাটির কোনো ইয়েতে পাত্রতে রাখতে হয়। তো সেটা আমি শুনেছি এবং অবশ্যই করব সেটা। তবে আমি বাতকুলা গিয়ে নিয়ে আসবো। তারপরে এই যে কাঁচ মাটির ইয়ে ছিল কিন্তু ভেঙে গেছে, তো এটা তো আর রাখা হয় না, মানে প্লাস্টিকের এটার মধ্যেই রাখা। তো আমি নিয়ে আসবো পাত্র। আর এটাকে নিয়ে রাখবো আমি ওপরের ঘরে। এটা বেশ ভালো সুন্দর, তবে এটার নিচে একটা ফাঁকা আছে, তো যার জন্য এটাকে একটা ট্রের উপরে রাখতে হবে। কোনটা? ও কি করে? হ্যাঁ কি করেছ? গুটাই ফেলে তো? এটা এখানেই রাখবো। আর হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে এটা কি, নিচে যেমন বাথরুম আছে না একটা কমন একটা অ্যাটাচ, সেরকমই উপরেও আছে। দাঁড়াও। তো তেমনি এখানে এটা হচ্ছে কমন আর এটা হচ্ছে অ্যাটাচ। তো কমনটা আমরা রেডি করিনি, ইনকমপ্লিট রয়েছে, এটা রেডি করবো না। সব গুটিয়ে ফেলেছি, প্রত্যেকদিন এই করলে আমি কি করে পারবো বলতো? এটা গুছিয়ে পারা যায় এত সঙ্গে। তখন ওর খেলার জিনিসগুলো সব সেটার নিচে থাকবে, আর যখন যেটা মন যাবে তখন সেটাই থাকবে। ঝাঁপ দিন, ঝাঁপ দিয়ে নিন। তো গাছগুলো দিয়েছিলাম বৃষ্টির জন্য, তো বৃষ্টি কম পেয়েছে, রোদ্দুরই বেশি পেয়েছে। তো যাই হোক, যা পেয়েছে, এবার ঘরে নিয়ে রাখি। পদ্ম ফুলটা কেমন যেন হলো, কি হয়েছে কেমন পদ্ম ফুলে? আর কটা পাতা শুকিয়ে গেছে, কেটে দিই। পাতাও তো সেই ফুলের মতো, দুদিন পর পরই নষ্ট হয়ে যায়। এই গাছটার হালাত খারাপ। যখন কিনেছিলাম তখনই কিছু কিছু পাতা এরকম শুকানো ছিল, দেখে অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন দেখছি আস্তে আস্তে সবই এরকম শুকিয়ে যাচ্ছে। যাই হোক, আমার দোষেই হোক বা এমনি ওর দোষেই হোক জানি না। হ্যাঁ, জল টল দিয়ে এরকম বাইরেই রাখি, যদি ভালো হয় তাহলে ঘরে রাখবো, নাহলে এখানেই। ইলিশ মাছের ঝোল। ও বাবা, মাছের মাথাও আছে দুটো।
মাছের মাথা দুটো কচু শাকের জন্য রাখুনি। আর এই হচ্ছে চিকেন, লাল লাল পাতলা পাতলা ঝোল, বেশি মশলা নেই, অল্প মশলায়। আর কি আছে? আর আছে ডাল, এটাকে মুসুরির ডাল, হ্যাঁ মুসুরির ডাল, তোমার পুঁই শাক দিয়ে। আর আম কাটলা না? মানতো তোমাকে দেওয়া যাবে না, মানতো তুমি ডাল খাও না। মান্য নেই ম্যাঙ্গো, ও ম্যাঙ্গো আছে টেবিলের উপরে। ম্যাঙ্গো খাওয়া? দাঁড়া থামি কেটে দেবে, আগে খেয়ে নাও, ভাত খেয়ে নাও তারপর। ঈশানুর খাওয়া দাওয়া কমপ্লিট। ওকে, আরে ও কি আর জন্য করতে? ম্যাম তো ভালো লাগে, আমি রান্না করে খেয়ে নি, তারপরে কাটবে ম্যাম, ঠিক আছে? और ঘরে ঘরে খেলাধুলো যা হবে সব ঘরে, বাইরে হবে না কিন্তু। ধরো তো আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, লাফায় স্লিপ খায়। আমরা মেলায় যাচ্ছি, মেলায়। সুরাকের উপরে কাটতো, সুরাকের উপরে। বাইকে না, 4 চাকা যাবো, 4 চাকা নোংরা লাগবে। ওই যে ওইটার উপরে, ওই সুরাকের উপরে কাটতো, ওই সুরাকটার উপরে। হ্যাঁ, কি পড়তে পারছো না নাকি? বড় হয়ে গেছে, তুমি একা একা পড়বা এখন থেকে, ঠিক আছে? একা একা পড়তে হয় এবার, তুমি অনেক বড় হয়ে গেছো না? বড় হয়েছো? হ্যাঁ, তুমি আটকাও, আমার আটকাতে হয় না। গাড়িটা বের করি, অনেকদিন গাড়ি বের করা হয় না, মাঝে মধ্যে না বের করলে গাড়িটার অবস্থা খারাপ হয়ে যায়। তো চলে এসেছি অনামি ক্লাবের সামনে। তো অনামি ক্লাবেই হচ্ছে শ্রাবণী মেলা। তো আগেও একদিন দেখাইছিলাম তোমাদেরকে, তো যাইনি, শুধু একা একা যেতে ভালো লাগছিল না, কিষানুকে নিয়ে যাবো ভেবেছিলাম। তো সেই জন্যই আজকে চলে এসেছি শ্রাবণী মেলায়। গাড়ি কোথায় পার্ক করি? তো কিষানু এই যে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল, ঘুমিয়ে মেলা দেখবো বলছে দাদার কোলে কোলে।
কোলে কোলে মেলা দেখা যায় কোনোদিন? লাফাবে বলছে। এই যে মেলা এসে গেছি, অনামিক ক্লাবের মাঠে হচ্ছে মেলা। তো সামনেই বাবা ভোলেনাথের মূর্তি। নম করো, নম করো, নম করতে হয়। বুঝছো, মন্দল করবে এবার, মন্দল করো বলছে, মন্দল করো। চলো চলো। তো এইসব দোকানগুলোই মেলার মধ্যে সব নাকি নেবে না? বাবা কত ভালো ছেলে, দেখো সানগ্লাস নেবে না বলছে। খেলনা আছে, বেলুন ফাটাইছে, খেলনা দিয়ে খেলনা আছে না, ও কোথায় আছে? ওর যে গাড়ি, ওই যে ওনার গাড়ি, গাড়ির মতো হয় না ওর। এই যে এবার গাড়ি হয়ে গেল কেনাকাটা, এবার হচ্ছে গাড়ি। কোনটায়? এই ওই ওই পাশে একটা গাড়ি আছে, দেখো কোনটা উঠবা। অনেক গাড়ি আছে এখানে, এই হাত দিস না। এখানে অনেক রকমের ঘোড়ার বাচ্চাদের জন্য, বড়দের জন্য নাগরদোলনা সবই আছে। ডিস্কো ডিস্কো, কিন্তু 1 মাসের মেলা তো খুব একটা ভিড় হয় না। কোনটা কোনটা? আচ্ছা চলো 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 চলো, ওঠো। ওই পাশে গেট, ওই পাশে, ওই দিকটায় গেট। না ওই জুতো খোলো, জুতো খোলো। ওঠো। না এবার পারফরমেন্স দেখাও। ও কি কেলো? কেলো? জোরে 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 জোরে, ওই দেখো, ওই দেখো, ওরকম জোরে জোরে। ভালো হচ্ছে। একটার থেকে নামছে আর একটাই উঠছে। এই আবার 10 গাড়ির অর্ডার হয়ে গেছে অলরেডি। তো 10 গাড়ি তো এখানে চলছে না, এই যে 10 গাড়ি, 10 গাড়ি বন্ধই আছে, 10 গাড়ির প্যাসেঞ্জার নেই। গরমে মানে হাওয়া আসছে কিন্তু তবুও এত ভাবটা গরম। এইসব কিছু ফুল গাছ ভাবছি নেব, 140 টাকা দাম বলছে, কিছুই হয়ে যাচ্ছে। ভালো বেশ, আরও অনেকই আছে। কিন্তু জিনিসগুলোর দাম এত বেশি বলে, আমি বুঝতে পারি না এত কেন দাম বলে এগুলো। ফুচকা খাওয়া না? না ঠান্ডা। ফুচকা, ফুচকা খাওয়া বলে তো ফুচকা খাও না, ঠান্ডা খাও না। ফুচকা খাবে বলে ওর আইসক্রিমের দোকানে যাচ্ছে, তা খাবে। আবার আইসক্রিম খেতে যাচ্ছে, ঠান্ডা জল ওইগুলো খেতে যাচ্ছে। থেকে না না ও জল ছাড়া দেবে না। হ্যাঁ হ্যাঁ, শুধু আলু না। হরেক মাল 7 টাকা ও 10 টাকা, 7 টাকা ও 10 টাকা। মেলায় আগত আইসক্রিম নিয়েই ছাড়লো, আইসক্রিম নিয়েই ছাড়লো, নিয়েই ছাড়লো। আইসক্রিম না দিলে হবেই না। দেখো আইসক্রিম খেয়ে জল খেতে হবে কিন্তু অনেকটা, ঠিক আছে? তো আমরা 3 জনে 3টে বাটার স্কচ নিলাম। বাটি আইসক্রিম দিলাম, বাটার স্কচ, সেটা দিয়ে হবে না, সেটা ফেরত দিবি দিয়ে এই যাবার কোন নিয়েছে। আবার এইটা খাওয়া খাওয়া শেষ হলো না,
অর্ডার হয়ে গেল। ওই যে ব্লুটা খাবো, ব্লুটা ঠান্ডা আর অত খেতে হবে না। চলো বাড়ি এবার। তো কেনাকাটা আমরা মেলা এসে বেশ ভালোই করছি। বাপ্পাটা এসে এখন আইসক্রিম খাওয়া হয় কাঁচের একটা ছোটো ছোটো গ্লাস নিয়ে কাপ। আমরা বেশ ভালোই কেনাকাটা করতে পারি মেলা এসে। তো পাঁশকুড়ার চপ প্রতি বছরই আসে এখানে। তো পাঁশকুড়ার চপই খাওয়া যাক, একটা একটা করে, বেশি না। তেলে ভাজা তো একদমই কম, লিমিটেড। তো এখানে কিন্তু সব নিরামিষ চপ, মোচা আছে, পনির আছে, আর কি কি আছে, প্রচুর রকমের আচার এখানে রয়েছে। তো নিলাম একটু মিক্স ভাতে খাওয়ার জন্য, গরমের দিনে একটু ভাতে টাতে দিয়ে ভালো লাগবে। 250 গ্রাম 100 টাকা। আর আমেরও ছিল, আমেরটা একটু একই দাম সব। আর নেওয়া কিছু না, ব্যাস আর বাপরে কত সব, প্রচুর আইটেম। আচারের দোকানে এত সব আইটেম থাকে। তো হলো আমাদের মেলা ঘোরা, আর কেনাকাটাও বেশ ভালোই হয়েছে। তো চলো বাড়ি গিয়েই দেখাবো তোমাদেরকে। তো তাই হ্যাঁ, এই তো আমাদের গাড়ি। ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে, ওই দিক দিয়ে। তো এসে গেছি বাড়িতে। আর এই যে কত কেনাকাটা করে এই যে এতগুলো মনের কুটি আমি কত বড় 1.5 লাখ। এরকম বড়, তো এরকম সাইজের 3টে কাপ এনেছি কাছে, মাত্র 10 টাকা করে পিস। এটা একটা কাজের জন্য আনা হয়েছে। আর এনেছি পাঁশকুড়ার চপ, পাঁশকুড়ার চপ, মোচার চপ। বাবা, চপ কি কেউ খিদে পেলে খায়? আমি তো শুনিনি কোনো। আর এখানে এনেছি একটু ওই মানে কি বলে আচার, আচার ভাত দিয়ে খাওয়ার যে আচার হয়, এটা আমের আর হচ্ছে গিয়ে মিক্স। তো আচার এনেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। গরমের দিনে কিছু না থাকলেও ডাল দিয়ে একটু আচার দিয়ে, বা কোনো রকম সবজি থাকলে তার দিয়ে আচার দিয়ে খাওয়াটা দারুণ হয়। তো বেশি কিছু সুন্দর ভালো খাবারের দরকার পড়ে না। আর একটু এই যে সুন্দর সুন্দর একটু ফুল তুলে এনেছি, আমাদের সাজাতে হবে না ঘরটা। এই যে সব করেছে, এগুলো একটু সাজানোর জন্য। এই যে এই দেখো ছোট্ট ছোট্ট, বেশ সুন্দর। ছোট্ট হলে হবে না, দামটা আবার বড়। মোচার চপ এনেছি, পাঁশকুড়া কিন্তু চপের বিখ্যাত। তো মোচার চপ 15 টাকা করে পিস। ডায়েট করছি, এক্সারসাইজ করছি, খাচ্ছিও। মাঝে মাঝে একটু না খেলেই বা হবে কি করে? মাঝে মাঝে একটু খেতেও।